আপনারা বিশ্বাস করেন তিনি প্রশ্নের উত্তর দেন নাই। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল ও আশুগঞ্জ আসনটি বিএনপি তাদের জোটসঙ্গী দল জমিয়তে ওলামায়ে ইসলামকে ছেড়ে দেয়। ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পান জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এর আগে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে রুমিন ফারহানা জানিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি দল থেকে পদত্যাগ করার কথাও ভাবছেন। সেই সময় তিনি বলেছিলেন, যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় দল অবশ্যই তা নেবে, আমি তা ঠেকাতে পারবো না, তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। বিএনপির এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা ও জোট রাজনীতির প্রশ্নে বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।